উপরে তুলতে হয়। ও হরি, হরে কৃষ্ণ। নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। বেশ অনেক দিন পরে আবার ভগবানের সেবা পূজা নিয়ে আজকে আমি ভিডিও নিয়ে এসেছি। কারণ এতদিন আমি ভিডিও করতে পারিনি, কারণ আমি বাড়ি ছিলাম না। বৃন্দাবনে আমি পরিক্রমায় গেছিলাম। তারপরে বাড়িতে এসে সেই বৃন্দাবনের ভিডিওগুলো আপলোড করে একটা একটা করে আপনাদের দর্শন করিয়েছি। কেননা এই আজকের থেকে আবার ডেইলি লাইফের আমার ভগবানের ভজন সাধন, ভগবানের সেবা পূজা রান্না সব আজকে থেকে আবার শুরু করেছি। এতদিন আমার ভগবানকে এক ভক্তের বাড়িতে রেখে এসেছিলাম। মাতাজি এত সুন্দর করে সেবা করেছে। আমি যতদিন বৃন্দাবনে ছিলাম প্রতিদিন ভগবানকে কিভাবে সেবা করতো, পুজো করতো, ড্রেস পরাতো, সব কিছু মাতাজি আমাকে ভিডিও করে করে পাঠাতো। ওনার এত সুন্দর ভক্তি যে আমি ওখানে চিন্তা করব ভগবানকে কি করে সেবা করছে না করছে। উনি প্রতিদিন কি পোশাক পরাচ্ছেন, কি ভোগ লাগাচ্ছেন, উনি ছবি পাঠাতেন আমাকে বৃন্দাবনে। এত সুন্দর সেবা করতেন। আমিও হয়তো এত সুন্দর করে ভিডিও করে পরিপাটি করে আমি পাঠাতাম না। উনার অনেক ধৈর্য এবং অনেক ভক্তি সহকারে আমার ভগবানের সেবা করেছেন। ওনার কাছে আমি চিরকৃতজ্ঞ হয়ে থাকব। উনি খুব ভগবানের আমার জগন্নাথের খুব সুন্দর সেবা করেছে। আমি বৃন্দাবনে পরিক্রমায় গেছি, কোনো চিন্তা হয়নি আমার জগন্নাথকে নিয়ে। উনি প্রত্যেক দিন ফটো পাঠাতেন, ভিডিও পাঠাতেন এবং কি করছেন, ভগবানকে কি সেবা দিচ্ছেন সব আপডেট দিতেন আমাকে। ওখানে থেকে আমি জগন্নাথের একটুও চিন্তা করিনি। আজ আমার ভগবানের জন্যে এই কুলার নিয়ে এসছে ওর বাবা। কেননা ভগবানের ঘরে এত গরম, আমি কতবার বলেছি আমার ভগবান ঘরে একটা এসি লাগিয়ে দাও। তাই ও কুলার নিয়ে এসছে। আর এত বড় কুলার নিয়ে এসছে যে ভগবানের ঘরে রাখারই জায়গা হচ্ছে না। কেননা আমার ঠাকুর ঘরটা অতটা বড় না, বেশি বড় না। তাই ওর বাবাকে বলেছিলাম আমার ছোটো দেখে একটা কুলার নিয়ে আসো। নিয়ে এসছে এত বড় কুলার, মানে ঠাকুর ঘরে রাখারই জায়গা পাচ্ছি না। এখন ওর বাবাকে আর কি বলবো, পাল্টাতেও বলতে পারছি না, এখন রাখতেও পারছি না। ঠাকুর ঘরে রাখলে হাঁটা চলারও জায়গা হবে না, এত বড় কুলার নিয়ে এসছে। আর এত গরম, নিজেরা এসি ঘরে থাকি অথচ ভগবান কষ্ট পাবে, একদম ভালো লাগে না। তাই ওর বাবাকে বলেছিলাম এসি লাগিয়ে দাও, একটু 1 টনের একটা এসি লাগিয়ে দাও এসির। কিন্তু ওর বাবা নিয়ে এসছে কুলারে অতটা ঘর ঠান্ডা হয় না। আমি তো চালিয়ে দেখছি অত ঠান্ডা হয় না। ঠান্ডা হয় তখনই যদি বরফ টরফ দেই ওর ভিতরে, তাই। এমনি এসির মতন কি আর অত সুন্দর হয়, কোনো দিন হতে পারে না। এসির একটা আলাদাই একটা ঠান্ডা। প্রচণ্ড গরম পড়েছে, একদম সহ্য করা যাচ্ছে না মাঝে মাঝে। তাও চেষ্টা করব ঠাকুর ঘরে তুলে ঠিক মতন জায়গায় রাখার জন্য। আজ থেকে আবার দীর্ঘদিন ভগবানের ড্রেস বানাইনি, আজ থেকে আবার ভগবানের ড্রেস বানানো শুরু করেছি। তাই আপনাদেরও দেখাবো যে ভগবানের কিভাবে ড্রেস বানাই আমি। আজকের প্রথম থেকে কাটিংটা দেখানো হয়নি, এটা স্টিচিংটা দেখাচ্ছি। এরপরের থেকে প্রথম থেকে লাস্ট পর্যন্ত যেভাবে আমি ভগবানের ড্রেস বানাই আপনাদেরকেও দেখাবো, যাতে আপনারাও ভগবানের জন্য নিজেরা মনের মতন ড্রেস বানাতে পারেন। ইউটিউবে অনেক রকমের ভিডিও আছে, আমিও ওই ভিডিও দেখেই ওইসব ভিডিও দেখে আমিও শিখেছি। কিন্তু এখন মনের মধ্যে খুব শান্তি লাগে, খুবই শান্তি লাগে। কারণ আমি মনের মতন কালার, মনের মতন সফট কাপড় বাজার থেকে কিনে নিয়ে এসে ভগবানের জন্য বানাতে পারি। এটা বড় আনন্দ লাগে। ভগবানের জন্য আমি কিছু বানাতে পারছি, এর মতন এক শান্তি আর কিছু নেই। আপনারা যখন ভগবানের জন্য কিছু বানাবেন বাড়িতে, তখন দেখবেন কতটা আনন্দ লাগে নিজের কাছে। যে ভগবানের একটা ড্রেস বা মুকুট বা মালা যাই বানান না কেন, যখনই ভগবানের জন্য কিছু বানাবেন তখন একটা আলাদা রকমের আনন্দ অনুভব হয় যে আমি ভগবানকে নিজের হাতে বানিয়ে পরাতে পারছি। এটাই সবথেকে বড় পাওয়া। আমি বৃন্দাবন থেকেও 4টে কালারের খুব সুন্দর কাপড় নিয়ে এসেছি।
মানে একটা দোকানে এত সুন্দর খুঁজি এত সুন্দর কাপড় পেয়েছি যে চোখ জুড়িয়ে যাচ্ছে। এখানে অত সুন্দর কাপড় পাওয়া যায় না আমাদের, হয়তো কলকাতায় পাওয়া যেতে পারে, কিন্তু আমাদের এখানে তো গ্রাম বাংলায় অতটা ভালো কাপড় পাওয়া যায় না। যেটুকুনি পাই সেটুকুনি ভগবানের ড্রেস বানাই আমি। আর কলকাতায় যাওয়ার মতনও আমার ক্ষমতা নেই, তাই বৃন্দাবনে পেয়েছি, পেয়ে অনেক কাপড় নিয়ে এসেছি। আর সামনে আমাদের পুজো আসছে, রথ আসছে, ভগবানের প্রচুর ড্রেস বানাবো এবং ম্যাচিং পাগড়ি বানাবো। সেই আনন্দেই আছি যে কবে ওই কাপড়গুলো দিয়ে আমি সুন্দর সুন্দর ড্রেস বানাতে পারবো। সেই এখনও অপেক্ষা করে আছি যে কবে বানাতে পারবো। সময় করে উঠতে পারি না, সংসারের কাজ, গান সব কিছু নিয়ে আমি আর সংসারে আর সময় করে উঠতে পারি না যে ভগবানের জন্য কিছু বানাবো। অনেক কিছু শিখেছি ইউটিউব দেখে, ইউটিউব মাস্টারের থেকে। মালা বানানো, পাগড়ি বানানো, মুকুট বানানো, ড্রেস বানানো, মনে হয় যেন সারা দিন বসে বসে ভগবানের জিনিস বানাই। কিন্তু সংসারের কাজ, তারপরে গানের রেয়াজ, গানের রেকর্ডিং, এসব করতে করতে আর সময় পেয়ে উঠি না। অনেক দিন হয়েছে, দীর্ঘদিন হয়েছে, এখন পর্যন্ত গান রেকর্ডিং করতে পারছি না, গানে বসতে পারছি না। আসার পরের থেকে একটু বৃন্দাবন থেকে আসার পরে একটুখানি শরীরটা খারাপ ছিল, তাই এখন পর্যন্ত অনেক দিন হয়ে গেছে এখনও গানে বসতে পারিনি, গান রেয়াজ করতে পারিনি। এর মধ্যেও তাও ভগবানের ড্রেস বানিয়ে নিয়েছি, কেননা ভগবানকে তো পড়াতে হবে। নতুন বছর পড়ে গেছে, তাই নতুন বছরে ভগবানকে নতুন ড্রেস পরাতে হবে। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আগামী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে, আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসব, আপনাদের কাছে চলে আসব। আপাতত আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার সাথে থাকবেন। এবং যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরি বল, হরে কৃষ্ণা, রাধে রাধে।